ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে বর্তমান সোশ্যাল মিডিয়ার সবগুলো বক্তব্য আমার নজরে পড়েছে। আমি আসলে খুব সহজে কাউকে কিছু বলি না, খালি শুনি। কিন্তু এই ছেলেটা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একেবারে কাছের ছাত্র, কাছের ছেলে। এই ছেলেটা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সঙ্গে থাইকাও ওনার মেজাজ, ওনার আখলাক নিজের মধ্যে নিতে পারল না। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে। অত্যন্ত নরম তবিয়তের, নরম মেজাজের এবং মেহমান পরায়ণ একজন মানুষ। মানুষকে অত্যন্ত সম্মান দিয়ে তিনি কথা বলেন। কিন্তু ভাই, ছোট ভাই, তুমি জাতীয় মসজিদের খতিব, বর্তমানে বলতে গেলে সারা বাংলাদেশের সমস্ত আইম্মাদের ইমাম, সমস্ত খতিবদের খতিব, বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদের খতিব, এছাড়া হাজার হাজার আলেমের উস্তাদ, এশিয়া মহাদেশের অন্যতম একজন আলেমী দ্বীন আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে নিয়ে, ছোট ভাই, তুমি যে কটূক্তিটা করেছ, তুমি একবার তোমার নিজের বিবেকরে প্রশ্ন করো। আরে ভাই, তিনি যদি ঈদে মিলাদুন নবীকে নিয়ে কোনো বক্তব্য দিয়ে থাকে, তাহলে তুমি এই বিষয়ে চ্যালেঞ্জ করতে পারো। তুমি বলতে পারো যে আপনার এই বক্তব্য সঠিক হয় নাই, আমি আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাই। তুমি এটা করতে পারো। এটা না করে তুমি ওনাকে নিয়ে কটূক্তি করেছ। তুমি ওনাকে বারবার বুইট্টা মৌলবি বলছ। এই যে বুইট্টা মৌলবি তুমি বারবার বললা, তুমি লম্বা মানুষ। লম্বা মানুষকে যে আল্লাহ বানাইছে, বাটি মানুষগুলাকে সে আল্লাহই বানাইছে। এটা আল্লাহ পাকের সৃষ্টির এক কৌশল। কাউকে লম্বা বানাইছে, কাউকে মাঝারি বানাইছে, কাউকে বাটি বানাইছে, কাউকে সুন্দর বানাইছে, কাউকে শ্যামলা বানাইছে, কাউকে কালা বানাইছে। এক এক দেশের মানুষকে এক এক গঠন দিয়েছে। এটা আল্লাহর সৃষ্টির একটা কৌশল, আল্লাহর সৃষ্টির একটা রহস্য। তুমি এই কথা বলে জঘন্য অন্যায় করেছ রে ছোট ভাই, তুমি জঘন্য অন্যায় করেছ। একজন বৈশিষ্ট্য আলেমী দ্বীনকে তুমি এভাবে বারবার বুইট্টা মৌলবি বলছ কেন রে ভাই? তুমি কি বানাইছো ওনাকে? তুমি বানাইছো? তাহলে কি আল্লাহর সৃষ্টির উপরেও তুমি হাত দিতে চাও? আল্লাহ কি এইভাবে ওনাকে বানায়া অপরাধ করছে? নাউজুবিল্লাহ, আল্লাহকে অপরাধ করছে? তাইলে তুমি কি বুঝাইতে চাও? তুমি কি বলতে চাও? হ্যাঁ, ধরে নিলাম তিনি মিলাদুন্নবীকে নিয়ে কোনো কথা বলেছে। আর মিলাদুন্নবী কি? মিলাদুন্নবী তো আমরা মানি, আমরা তো মিলাদুন্নবী মানি। আরে মিলাদুন্নবী তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমন, সেই আগমনটাকেই তো মিলাদুন্নবী বলা হয়। তা আমরা তো মিলাদুন্নবী মানি না, বিষয়টা এমন না। মিলাদুন্নবী তো আমরা মানি, এবং রসুল পাকের জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, বা রসুল পাক মায়ের পেটে থাকা অবস্থায় যে অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পেয়েছিল, এগুলো তো আমরাও জানি, আমরা বলি, আমরা স্বীকৃতি দেই। তাহলে মিলাদুন্নবী তো আমরা মানি। তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হয়তো জোশনে জুলুসের বিষয়ে থাকতে পারে আমার মনে হয়, বা অতিরঞ্জিত কোনো কিছু করলে সেখানে থাকতে পারে। এই বিষয় নিয়ে হয়তো আমাদের আপত্তি আছে। তো এই সব বিষয় নিয়ে যদি তোমাদের কোনো কথা বলার থাকে, বলো না ভাই। এক বৈঠকে বসে সুন্দর করে বলো না, আলোচনা করো না। এভাবে ব্যঙ্গের মতো লাফালাফি করে লাভটা কি? হ্যাঁ, তুমি একটা ছোট মানুষ, মাত্র তোমার জীবনটা শুরু হয়েছে, তোমার জীবনের অনেক ধাপ সামনে রয়ে গেছে। যদি তোমার হায়াত থাকে, আল্লাহ তোমাকে হায়াত দে, অনেক ধাপ তোমার সামনে আছে।
তুমি তোমার নিজেকে এগিয়ে নিবা, তুমি তোমার নিজেকে সামনে বাড়ায় নিবা। তুমি আরেকজনের পিছু লাগতে গেলা কেন? এটা তো ঠিক করো নাই। আমি মনে করি কি জানো, আমি বুঝছি কি জানো, কেউ ভাইরাল হতে চাইলে ওই বড়দেরকে নিয়ে সমালোচনা করে। বড়দেরকে নিয়ে সমালোচনা করলে খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়। আর এই কাজটাই তুমি করেছ। আর না হয় ওনার কোনো কথা নিয়ে যদি কথা বলতে হয়, সরাসরি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কথা বলতে পারে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে তুমি থাকো ঠিকই, কিন্তু ওনার কোনো আখলাক তুমি নিতে পারলা না। তুমি জানো তোমার উস্তাদ এনায়েতুল্লাহ আব্বাসী কত নরম মেজাজের মানুষ। আমার সঙ্গে একাধিকবার দেখা হয়েছে, আমি কথা বলেছি। আমাকে তিনি ওনার লিখিত বই হাদিয়া দিয়েছে। অনেক মহব্বত করেছে আমাকে, অনেক আদর করেছে আমাকে, এবং তার আখলাকে, তার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। কিন্তু ওনার ছাত্র তুমি এমন হইবা, এই ভাষায় কথা বলবা, তুমি যে কথাটি ইদানিংকালে বলে যাচ্ছ যে তোমার নাভির নিচের একটা পশমও কেউ ছিঁড়তে পারবে না, এই যে শব্দগুলা, এই কথাগুলো তুমি কেন বলছো? ছোট ভাই, তুমি রাগ করো না। তুমি এই কথাগুলি কেন বলছো? কি এই কথাগুলি? কি এই কথাগুলি কোনো সমাধানের কথা না, এগুলি ফয়েজদারি কথা। ফয়েজদারি বুঝো? ঝগড়া লাগানোর কথা। ঝগড়া লাগাইবা কেন? ফিতনা সৃষ্টি করবা কেন? ফিতনা যে কত বড় মহাপাপ, এটা কি তুমি জানো না ভাই? যদি না জানো, তোমার উস্তাদের কাছ থেকে জেনে নিও। আমার বিশ্বাস তোমার উস্তাদ তোমার লাগাম টেনে ধরবে এবং তোমাকে নসিহত করবে এবং তোমাকে কথা বলার ধরন শিখাবে। আমার বিশ্বাস যদি তুমি ওনার কাছে থাকো, উনি তোমাকে অবশ্যই কথা বলার ধরন শিখাবে। তুমি ওনার কাছে গিয়ে বসে একটা ভিডিও করার আগে কথা বলার ধরন শিখে নেও। ভাই, তুমি তো আমার, আমি তোমার, তুমি মুসলমান, আমি মুসলমান। তুমি এই জাতীয় খারাপ ভাষা, আমি বলতে পারতেছি না, আমার মুখ দিয়ে আসে না। এই জাতীয় বেসুন্দর ভাষা তুমি কেমনে উচ্চারণ করলা? কেমনে করলা? একটা জাতিকে, পুরো একটা জাতিকে তুমি লক্ষ্য করে কথাগুলি বলতে শুরু করলা। হ্যাঁ, অথচ দারুল উলুম দেওবন্দের যে ঘরানার ছেলেরা আছে, তোমার বয়সের ছেলেরা যারা, আমরা মুরব্বীদের কথা বলি না, তোমার বয়সের ছেলেরা যারা আছে, এমন অনেক ছেলে আছে বুখারী শরীফ পড়তেছে, তাদের ইবারত পড়া শুনলে তুমি থমকাইয়া যাইবা। অনেক ছেলে আছে হাফিজুল হাদিস, তোমার বিশ্বাস হয় না? বহুত ছেলে আছে। তাহলে তুমি তো ভাই এভাবে কথা বলতে পারো না। আমি অনেক লম্বা কথা বলে ফেলছি। তুমি যদি তোমাকে আল্লাহ তাআলা সহি বুঝ দিয়ে থাকে, তুমি তোমার উস্তাদের সাথে পরামর্শ করো। প্রয়োজনে আমার কথাগুলি তোমার উস্তাদকে শোনাও। আমি কি কোনো মন্দ বলেছি কি না? তোমার উস্তাদকে শোনাও। আমি কি পারতাম না মুরব্বী মানুষ হিসাবে তোমাকে দু একটা কথা শাসনমূলক শক্ত করে বলতে? কিন্তু আমি তো বলি নাই ছোট ভাই তোমাকে। কেন বলবো আমি তোমাকে? আমাকে তো আল্লাহ এই দায়িত্ব দেই নাই যে তোমাকে আমি শাসাবো। তোমাকে শাসানোর দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই, তোমাকে বোঝাবার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি একটু বুঝালাম, তুমি বুঝবার চেষ্টা করো, তুমি বুঝো, আরও শিখো, তুমি আরও এগিয়ে যাও, আমরা দোয়া করি। কিন্তু ভাই, ছোট ভাই, এভাবে আগানো যায় না, এভাবে আগানো যায় না। মানুষ পিছিয়ে যা। বড়দের সমালোচনা করে আজ পর্যন্ত কেউ আগাইতে পারে নাই, তুমিও পারবা না, এটা নিশ্চিত। তুমিও পারবা না। এই জন্য সমালোচনা ছাড়ো, ছাইরা নিজেকে আগায় নেওয়ার জন্য যত রকমের চেষ্টা আছে সকল প্রকারের চেষ্টা করো। তোমার প্রতি আমার সেই পরামর্শ রইল। আল্লাহ হাফেজ।